আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনার টিকা গ্রহণে আরেক দফা কমল বয়স সীমা। 25 বছর বা তদূর্ধ্বরা এখন করতে পারবেন নিবন্ধন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী নারী যাত্রীকে হয়রানির অভিযোগ। কর্তৃপক্ষের দাবি, লাগেজ সমস্যার কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি ওই যাত্রী। করোনার টিকা নিয়ে সিলেটে বাড়ছে মানুষের আগ্রহ। ভিড় সামলাতে নগরীতে হচ্ছে আরও 9টি টিকা কেন্দ্র। সিলেটে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার। হত্যাকাণ্ড নিয়ে প্রবাসী ও নিহত পরিবারের পরস্পর বিরোধী দাবি। সিলেট বিভাগে করোনায় আরও 12 জনের প্রাণহানি। 660 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হয়েছেন 333 জন। কঠোর লকডাউনে সিলেটের রাস্তায় কাউকে ছাড় দিচ্ছে না পুলিশ। নানা অজুহাতে তবুও বের হচ্ছেন মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 25 বছর বা তদূর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিকরা এখন থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে বয়সসীমা 25 বছর ও তদূর্ধ্ব করা হয়েছে। বৃহস্পতিবার টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায় 25 বছরের বেশি বাংলাদেশি নাগরিকরা করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন। করোনার টিকা দেওয়ার গতি বাড়াতে 7 আগস্ট থেকে দেশে বিদ্যমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কার্যকর করা হবে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোকেও কাজে লাগানো হবে। দিনে 8.5 লাখ করে প্রতি সপ্তাহে 60 লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে। এদিকে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, করোনার টিকা দেওয়ার কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কার্যক্রম যেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু করা যায় সেই নির্দেশনাও দেন তিনি। ওয়ার্ড পর্যায়ে যেসব বয়স্ক লোক আছেন তাদের টিকাদানের ব্যবস্থা করা হবে। গ্রামের বয়স্ক রোগীরাই এখন বেশি হাসপাতালে আসছেন, এই সংখ্যা প্রায় 75%। ঢাকা শহরেও তাই। তাদের মৃত্যুর হার বেশি, আক্রান্তের হারও 90%। গেল 7 ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য 40 বছর বয়স সীমা নির্ধারণ করে সরকার। এর আগে 55 বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর 30 বছর টিকা নেওয়ার বয়স সীমা নির্ধারণ করা হয়েছিল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন যাত্রী এক নারীকে হয়রানির অভিযোগ উঠেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের হয়রানির কারণে নির্ধারিত ফ্লাইটে লন্ডনে যেতে না পারার অভিযোগ করেছেন জামিলা চৌধুরী নামের ওই যাত্রী। তবে বিমানের কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ওই যাত্রী তার অতিরিক্ত ওজনের লাগেজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় তাকে রেখে ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে। সিলেটের খাদিমনগরের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরী জানান, বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি লন্ডনে সন্তানদের রেখে জরুরি ভিত্তিতে দেশে এসেছিলেন। মঙ্গলবার তার ফেরার কথা ছিল। যথারীতি তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর চেক ইনের সময় বিমান কর্তৃপক্ষ জানান, তার 3টি লাগেজের ওজন নির্ধারিত ওজনের চেয়ে বেশি। বাড়তি ওজনের জন্য তার কাছে টাকা চান বিমানের কর্মকর্তারা। অনেক অনুরোধের পরও তার লাগেজগুলো ছাড়তে না চাইলে তিনি এক পর্যায়ে শুধুমাত্র একটি লাগেজ নিয়ে যেতে সম্মত হন। কিন্তু এরপরও বিমানের কর্মকর্তারা তাকে বোর্ডিং পাস দেননি। অনেক অনুনয় বিনয় করার পরও কর্মকর্তাদের মন গলেনি। তারা টাকা না পেয়ে হয়রানি করেন এবং এক পর্যায়ে তাকে বিমানবন্দরে রেখেই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। জামিলা চৌধুরী বলেন, লন্ডনে যাওয়ার পর কোয়ারেন্টাইনের জন্য তার হোটেল বুকিং দেওয়া ছিল, কিন্তু নির্ধারিত ফ্লাইটে যেতে না পেরে তিনি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে জামিলা চৌধুরীর অভিযোগ অস্বীকার করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার চৌধুরী ওমর হায়াত। তিনি বলেন, ওই যাত্রীর সাথে নির্ধারিত ওজনের চেয়ে 44 কেজি মালামাল বেশি ছিল। প্রতি কেজি 2611 টাকা হিসেবে 1 লক্ষ টাকার উপরে পরিশোধ করার কথা, কিন্তু যাত্রী কোনোভাবেই ওভারওয়েটের মূল্য পরিশোধ করতে রাজি হননি। ওমর হায়াত জানান, নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে আন্তর্জাতিক ফ্লাইটের দরজা বন্ধ করতে হয়, কিন্তু ওই যাত্রী নির্ধারিত সময়ের মধ্যে তার লাগেজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তাই তাকে রেখেই বিমান ছাড়তে হয়েছে। লাগেজ ছাড়া ওই যাত্রীর ডকুমেন্টেও কিছু সমস্যা ছিল বলে জানান বিমানের ওই কর্মকর্তা।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সিলেটে ভ্যাকসিনের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। প্রতিদিন অসংখ্য মানুষ টিকার জন্য নিবন্ধন করছেন। নিবন্ধিতরা টিকা গ্রহণের জন্য ভিড় করছেন নির্ধারিত কেন্দ্রে, কিন্তু মাত্র 2টি কেন্দ্রের মাধ্যমে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এ প্রেক্ষিতে সিলেট মহানগরীতে আরও 9টি টিকাদান কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এজন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন জানান, প্রস্তাবটি বর্তমানে অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে নগরীতে টিকাদান কেন্দ্র হবে 11টি। টিকাদান কেন্দ্র বাড়ছে এমনটা ধরে নিয়ে সিসিক ইতিমধ্যে 40 জন স্বাস্থ্যকর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। প্রস্তাবিত টিকাদান কেন্দ্রগুলো হচ্ছে নগর ভবন, মাতৃমঙ্গল হাসপাতাল, ধোপাদিগির উত্তরপাড় বিনোদনী নগর স্বাস্থ্য কেন্দ্র, বাগবাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্র, আখালিয়া বীরেশচন্দ্র নগর স্বাস্থ্য কেন্দ্র, কাজীটুলা সূর্যের হাসি ক্লিনিক, তিলাগড় সূর্যের হাসি ক্লিনিক, শাহজালাল উপশহর স্বাস্থ্য কেন্দ্র এবং কদমতলী নগর স্বাস্থ্য কেন্দ্র। চলতি বছরের শুরুতে সিলেটে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। শুরুতে সিলেটে টিকা গ্রহণ মানুষের আগ্রহ ছিল কম, তবে গেল প্রায় মাসখানেক ধরে টিকার প্রতি আগ্রহ বেড়েছে সবার। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সিলেট মহানগরীতে টিকাদান কেন্দ্র আছে 2টি। একটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, অপরটি বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে। এসব কেন্দ্রে 10টি বুথের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে, কিন্তু 2টি কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদানে বেগ পোহাতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ভোগান্তি পোহাতে হচ্ছে টিকা গ্রহণকারী লোকজনকেও। টিকা প্রদান প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করলেও তারা টিকা কেন্দ্র বাড়ানো ও টিকা প্রদানের সময়সূচি নির্ধারণের দাবি জানিয়েছেন। খুব আনন্দিত হয়েছি আমরা, টিকা বেশ সুন্দরভাবে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। টিকাটা দেওয়া হচ্ছে খুব সুন্দর, কিন্তু মানুষকে এই জিনিসগুলো করা দরকার, একটা টাইম ফ্রেম দেওয়া দরকার। যে ধরেন কাউকে দিল 10টা থেকে 11টা, কাউকে দিল 11টা থেকে 12টা, কাউকে দিল 12টা থেকে 1টা। এই জিনিসগুলো করা দরকার। যারা টিকা দিচ্ছে ওনারাও কমফর্ট ফিল করবে, যারা টিকা নিচ্ছে ওনারাও কমফর্ট ফিল করবে। সিলেটের গোয়াইনঘাটে দুবাই প্রবাসীর স্ত্রীর ঘর থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 12:30টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকুর গ্রামের দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাফিয়াকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে সাফিয়া বেগম সহ 4 জনকে আসামি করে থানায় মামলা করেছেন। নিহত মইনুল ইসলাম একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত 12টার দিকে তারা খবর পান সাফিয়া বেগমের ঘরে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মইনুল ইসলামের লাশ উদ্ধার করে। যুবকের মৃত্যু রহস্য উদ্ঘাটনে সাফিয়া বেগমকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন ওসি পরিমল চন্দ্র দেব। নিহতের যুবকের স্বজনদের অভিযোগ, রাতে সাফিয়া বেগমের পরিবারের লোকজনের খবর দিয়ে মইনুল ইসলামকে তাদের বাড়ি নিয়ে যান। এরপর পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়। অন্যদিকে সাফিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ, স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে মইনুল সাফিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় রাতের বেলা সে সাফিয়ার ঘরে ঢোকার চেষ্টা করেছে। বুধবার রাতে ঘরের বেড়া কেটে মইনুল সাফিয়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালালে সে দা দিয়ে কুপিয়ে মইনুলকে হত্যা করেছে। গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্রদেব জানান, সাফিয়ার পরিবারের অভিযোগ, ঘরের বেড়া কেটে মইনুল ভেতরে ঢুকেছিল। সরজমিনে ঘরের বেড়া কাটা পাওয়া গেছে, তবে নিহতের পরিবার দাবি করছে খবর দিয়ে বাড়িতে নিয়ে মইনুলকে খুন করা হয়েছে। এ ঘটনায় নিহত মইনুলের ছোট ভাই খসরুল ইসলাম বাদী হয়ে সাফিয়াকে প্রধান আসামি করে 4 জনের নামে মামলা করেছেন। পুলিশ সাফিয়াকে আটক করেছে। নিহত মইনুলের ঘাড়ে, পিঠে, হাতে ও আঙুলে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানিয়েছেন ওসি পরিমল। আগের দিন 17 জনের মৃত্যুর পর গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরও 12 জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 660 জন আর সুস্থ হয়েছেন 333 জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়া 660 জনের মধ্যে 312 জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 130 জন, হবিগঞ্জের 53 জন ও মৌলভীবাজারের 91 জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 74 জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এই 660 জন সহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 38,314 জনে, যাদের মধ্যে সিলেট জেলায় 21,112 জন, সুনামগঞ্জে 4,452 জন, হবিগঞ্জ জেলায় 4,400 জন ও
মৌলভীবাজারে ৫,১৯৮ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ৩,১৫২ জন। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ৪০.৪৯%। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৭ জনে। এর মধ্যে সিলেট জেলার ৫২৪ জন, সুনামগঞ্জের ৪৯ জন, হবিগঞ্জের ৩০ জন, মৌলভীবাজারের ৫৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ৮ জন। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে ২৪০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৪০ জন সুনামগঞ্জের, ১৯ জন হবিগঞ্জের, ২৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯,৯০৭ জনে দাঁড়ালো, যাদের মধ্যে সিলেট জেলায় ২০,৪১৯ জন, সুনামগঞ্জে ৩,২৬৫ জন, হবিগঞ্জ জেলায় ২,৪৫৭ জন, মৌলভীবাজারে ৩,৫৮৩ জন ও ওসমানী হাসপাতালে ১৮৩ জন। এদিকে সিলেটের ৪ জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হন, যাদের মধ্যে সিলেটে ৩৯, সুনামগঞ্জে ৮৮, হবিগঞ্জে ৪৪ ও মৌলভীবাজার জেলায় ৩৩ জন রয়েছেন। করোনা সংক্রমণ রোধে ঈদ পরবর্তী ১৪ দিনের লকডাউনে ১ সপ্তাহ অতিবাহিত হচ্ছে আজ বৃহস্পতিবার। লকডাউন শুরুর আগের দিনগুলো থেকে আজ বৃহস্পতিবার সিলেটের রাস্তাঘাটে জনসমাগম ও যান চলাচল ছিল তুলনামূলক বেশি, তবে রাস্তায় পুলিশও ছিল কঠোর। প্রয়োজন ছাড়াও রাস্তায় বের হওয়া লোকজনকে চেকপোস্টে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তারা। তবে চেকপোস্টে যানবাহন আটকানোর পরই জরুরি কাজের অজুহাত দিয়ে যাত্রীরা পার পাওয়ার চেষ্টা করেছেন। লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীর সকল প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রায় অর্ধশত চেকপোস্ট বসিয়েছে পুলিশ। যানবাহন আসলেই তারা আটকে যাত্রী ও চালককে জিজ্ঞাসাবাদ করেছে, জানতে চাইছে লকডাউনের মধ্যে রাস্তায় বের হওয়ার কারণ। এ সময় বেশিরভাগ যাত্রী পুলিশের জেরার মুখে জরুরি কাজের অজুহাত দেখিয়েছেন। পুলিশ জিজ্ঞাসা করলেই কেউ বলছেন হাসপাতালে বা ডাক্তারে যাচ্ছি, পুলিশকে চিকিৎসকদের ব্যবস্থাপত্র বের করে দেখাচ্ছেন তারা। কেউ আবার আত্মীয়স্বজনের মৃত্যু, ব্যাংকিং কাজ ও টিকা কেন্দ্রে যাওয়ার অজুহাতও দেখাচ্ছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যাত্রীরা মিথ্যার আশ্রয় নিয়ে এসব অজুহাত দেখাচ্ছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনকালীন কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বিভিন্ন স্থানে ৪৬টি চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছেন তারা। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ৯৭টি টহল টিম রাত দিন নিরলসভাবে কাজ করছে। তিনি আরও জানান, চেকপোস্টগুলোতে গাড়ি থামলে জরুরি নানা কাজের অজুহাত দেখাচ্ছেন মানুষ। উপায়ান্তর না পেয়ে অনেককে ছেড়ে দিতে হচ্ছে, আবার যৌক্তিক কারণ দেখাতে না পারলে পুলিশ মামলাও দিচ্ছে। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।